এখন মুমিন খেরে ভাই জমিন কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব আর আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে মগর আবা জান্নাতে যাইতো না সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সারা উম্মতের জান্নাত দিবা মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয় আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى যারা আমি নূর নবীজির জমিনের মধ্যে ফলো করবা হে যুব সমাজ ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগাইন ফলো ইওর মাই পেজে আমার পেজরে ফলো করো আমার চ্যানেলরে ফলো করো ও ইংরেজিতে যারা ফলো হয় বাংলাতে যারা অনুসরণ বলা হয় আর আরবিতে যারা তাআত বলা হয় বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ যে উম্মতে আমারে ফলো করব যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করব রে ভাই মাথা থাকি পাও পর্যন্ত সুন্নত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকব আমি নবীওয়ালা ব্যবহার থাকব আমি নবীওয়ালা আখলাক থাকব আমি নবীওয়ালা চাল চলন থাকব নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতের দুনিয়ার কোনো বেটার বাফর শক্তি নেই আটকাইতো এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ নবীরে তাআত করা নবীরে অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেল একটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা হাসানা নেই দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায় ও মানুষ আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার বাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1450 বছর আগে উম্মতে মুহাম্মদীর হুঁশিয়ারি দিয়া গেলেন ও উম্মতে মুহাম্মদীয় হল কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা বেবিচার দাম করব জিনা করব মগর গুনাহ মনে করতো নাই পরকিয়া করব গুনাহ মনে করতো নাই বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব চুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ করের করিয়া মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি করের করিয়া বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গ ইয়া যে মানুষে টুর্নামেন্ট খেলায় উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায় এরার পিছনে বাহ বাহ দেনেওয়ালা কত নেতা হল পাওয়া যায় হৌ ঠিক কিনা হ্যাঁ কত নেতা হল পাইবা 20,000 টাকার ডোনেশন 50,000 টাকার ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলাও লেংটা হইয়া আর কিয়ামতের দিন লেংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রোড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলানেওয়ালারে বাইরে থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় 20,000 টাকা দিয়া যে নেতায় 50,000 টাকা দিয়া লেংটা হইয়া খেলানি লইসলায় এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে ভাই বাইরাইব নাউযুবিল্লাহ আমি কইয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দান যত যুবক হলে লেংটো ইয়া টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে লেংটো ইয়া নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতা করে নাটক বানাও সুন্দরী মাল দই আমার তুতা খান বার করিয়া নাটক বানাও পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লা খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও কিয়ামতের ময়দানত তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে ফলাইয়া দে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীরে জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলাই তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাই পরে ভাই পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নাম নিব ও সময় এখানে তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানেও গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে 20,000 টাকা উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতি আর আমার গুম থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমানি লেংটো এমন খেলা খেলাইলাম আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া মার্কেটে লইয়া গে নাটক বানাইলাম কত কিছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু এখানেও শেষ নাই রে ভাই যত মার বাবায় জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে করিয়া নাটক বানায় তুমি বাবায় জানো বাধা দেও নাই তুমি মায় জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদে কইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনার কিয়ামতের ময়দানে জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ হ্যাঁ শুরু হই বলে টা করিয়া ইলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনাবিট লাগাইয়া মুখ আঠা মাইতা মূর্খের বিট লাগাইয়া বানাইছো নানি হ্যাঁ হিনো আল্লাহ লেংটা করবো কিতা করবো ভাই লেংটা শরীরে একসাথ থাকা থাকতো না খরদনি থাকতো না ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা করলে শর্মে মরি যাইব মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়ার একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নামে দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিথায় আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া হয়ে যায় আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গুলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দানও যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুর জায়গা 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন আউযুবিল্লাহ যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেঠা দুনিয়া তো শেষ বেটা চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌক আর না লৌক মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ দখল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তারখানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া সূরা ইয়াসিন 1 বার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া
আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে দিতা গিয়া আমার বাবা পেরেশান হয়ে দিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত আয় মেরে মৌলায় কেরিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আওলাদর কুরবানি সবটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই হৌ সুবহানাল্লাহ ইলা কয়টা আওলাদ আছে খার কয়টা আওলাদ আছে আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ ও সময় এখানে মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ থাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাইতে জাহান্নামে দেরায় আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও নাফরমানোর আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায় ইতায় নাটক বানাইতরা রিলস বানাইতরা টুর্নামেন্ট রাত্রে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা ইতায় ওলা পকর্ম হল জমিন খতরা এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই মগর তুমি মা বাবার জন্য থাকি বার করিয়া জাহান্নামও দিলাম নাউযুবিল্লাহ মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমাই আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম ও আওলাদর কারণে যখন আমার জন্নত থাকি জাহান্নাম পর্যন্ত যাইতে হলো আমি মা বাবায় কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সারা উম্মত জান্নাত যাইবা মগর আবা কেন জান্নাত যাবে না নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমারে যারা ফলো করবেন আমাকে যারা অনুসরণ করবেন আমার সুন্নাত দিয়া তোমার শরীরটা জমিনের মধ্যে তুমি বেষ্টন করবাই আমার আখলাক দিয়া তোমার জবান ওখান জমিনের মধ্যে রঙিন করবাই তোমার চরিত্র জমিনের মধ্যে তুমি ঠিক করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা হইয়ার কিয়ামতের ময়দানে তোমরা আমার লগে জান্নাতে যাইবাই হো সুবহানাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যারা আমার বিরোধিতা করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জমিন চলাফেরা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে মুর্দা করবাই আমার সুন্নতরে জমিনের মধ্যে জব করিয়া জমিন চলাফেরা করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ এখন আমরা এই সারা বাত আছি স্টেজ থেকে লইয়া সামনে আমরা জান্নাতে যাইতাম না জাহান্নামও বলেন কোথায় যাব ভাই জান্নাতে যেতে হবে কোথায় যেতে হবে
তাহলে আমাদের আমল তো ওরকম লাগবে, তাই না? জান্নাতে যেতে হলে আমল লাগবে। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ জমিনে দুইটা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হয়ে থাকলো জান্নাতের, আর একটা রাস্তা হয়ে থাকলো জাহান্নামের। এখন তোমাদের মধ্যে বিবেচনা করো, বিবেক কাটাও, তোমরা কোন রাস্তা বাই চললে জান্নাত যাইতায়, আর কোন রাস্তা বাই চলাফিরে করলে জাহান্নামে যাইবায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারার মতো। আমি জমিনে তোমাদেরকে জানাইয়া দিয়ে যাই, আর আমার সাহাবী হলর মাঝে একজন সাহাবীরে যারা ইক্তেদা করবায় এরা দুনিয়া আখিরাত হেদায়েত পাইবায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল কিলা চললা, এরার জীবনে কোনো টুর্নামেন্ট আসলো না, এরার জীবনে কোনো রেবাই ফুটবল আসলো না, এরার জীবনে কোনো রিলস ভিডিও আসলো না, এরার জীবনে কোনো অপকর্ম আসলো না। ঠিক কিনা? আসলো নি? জীবনেও না। এটা আমরা বানাইছি। আমরা এখন জাহান্নাম ইকান বর্ত না নি ভাই, ইকান কুলা ইকান খালি রইল হইব নি? আমরা পড়ার দরকার আছে না নি? ওর লাগে আপনারা কিনা গুনাহ করতে নি? হ্যাঁ, তো সেটা বরবার ব্যবস্থা করতে হবে, গুনাত লাগি দিতা নি না? গুনাহ না সারলে উম্মত জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। আরে ভাই, তুমি আর আমি কোন ভেদা? শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ বদরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ। ও শেখুল ইসলাম সাহেব কইতরা যে শেখুল ইসলামে শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে মাল্টার জেলের মধ্যে গিয়ে নিজের উস্তাদে মাহতারামর লগে জেলের মধ্যে জেল খাটিলা। আরে ভাই, রাত্রিবেলা জেলের মধ্যে গরম পানির ব্যবস্থা নাই, জেলের মধ্যে ব্রিটিশ সরকারে জেলের মধ্যে কোনো গরম পানির ব্যবস্থা করে নাই। শেখুল ইসলাম হুসাইন আহমদ বদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি রেওয়াই জেলের মধ্যে গিয়া বোতলের মধ্যে ওভাবে পানি লইয়া সারাটা রাত বগলোর মধ্যে ঢুকাইয়া সারাটা রাত ঘুমাইতা। তানে প্রশ্ন করা হলো, হুসাইন আহমদ বদনী, সারাটা রাত বোতল পানি পড়িয়া তোমার বগলোর মধ্যে ঢুকাইয়া তুমি কেমনে ঘুমাও? শেখুল ইসলাম উত্তর দিলেন, হে জেলখানার মানুষ, আমার উস্তাদে ঠান্ডা পানি দিয়ে উযু করলে জমিনের মধ্যে কষ্ট হইব, এর লাগে আমি গরম পানির ব্যবস্থা জমিনও করার লাইন নাই। ও আমি দেখলাম যদি বোতল পানি পড়িয়া বগলোর মধ্যে তৈয়া ঘুমাই, সারাটা রাত বগলোর গরমে পানিও ফুটাই গরম হইব। ঠিক কিনা? হইব না? ও বোতল ফুটা কোনো দিলে গরম হইব না? রাস্তা রাইতে কিদাত উস্তাদর লগর মহব্বত, কিদাত মায়া। আর আমরা এখন হরুতায় চাই উস্তাদর দ্বারা বইয়া বেরিয়ে খাইথা, উস্তাদর দ্বারা বইয়া শব্দা খাইথা, উস্তাদর লোকে ফোন মারতে হইবা, স্যার আপনি কেমন আছেন? ভালো আছেন? ঠুন্ডার গরো ঠুন্ডা, যে বেটায় থরে মানুষ বানাইলো তারে আবার কেমন আছেন? আরে বাঙালিওয়ালার ঘরের বাঙালিওয়ালা। হ্যাঁ, আমার একটা যুবক হল হন্তা কি বাইরা স্টেটও যাইবা, হন্তা কি গিয়া কইবা আপ কেসে হ্যাঁ। আমি এগুলো খেলে এই বিলাতি কুত্তার ডাক দেশ কিতার লাগি রে, তুই সিলটি মানুষ, আঙ্গর দেশটাকে হইকানে গেছ তো হইকানে কি তুই বিলাতি হইয়া গেছ গা? আরে সিলটি মানুষ তো সিলটি কথা কো। আর ঠিক আছে, হিন্দি মানুষের সাথে আপনি হিন্দি কথা কোনো অসুবিধা নাই, মগর আমি তো সিলটি না ভাই। আরে মাথুন না খেনে ইলা কিছু যুবক হলে করেন না নি, ইতাপুরে তার স্টেটাস সালার ঘর স্টেটাস সালা, এক নমাজ নাই, তিলাওয়াত নাই, এবার স্টেটাস সালা হাই হ্যালো হাউ আর ইউ বাবা। রে বাবা, ইংলিশের মার হাই গরুর মার হাই। হ্যাঁ, বলা হয় না নি আমরা কিছু ভাই হল বালা কিছু কোম্পানির জব ফাইলিলে বালা কিছু তোমার সফটওয়্যার যদি ও লেফটিনোর বাথরুম সভা করে তারা যদি করে আপনি কি করেন? কইবা আমি সফটওয়্যার কোম্পানিতে জব করি, কয় না? মাতুন না কেনে? আল্লাহ, আপনারা বেজার হয়ে গেছেন। আমি কিছু বাস্তব চিত্র তুলিয়া তরিয়ার বেজার হইতে রানি। হ্যাঁ, আপনি সিলটি মানুষ, সিলটি মানুষে যদি দিকার করে হুজুর আপনি তার লগে সিলটি মাতো কুয়া। হ্যাঁ, উত্তরপ্রদেশ, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই ইত্যাদ হিন্দি চলে, কানাডা চলে, বিভিন্ন ভাষা চলে। ইতার মানুষের সিলটি বুঝতো না, তার মানুষের লগে আপনি থে যে লাইনে বুঝবো লাইনে মাতো। বগর আমি জাবির হুসাইন সিলটি, তুই না বেটা সিলটির ভুয়া। হিন্তা কি খস কি হুজুর আপ কেসে? হায় হায় রে হিন্দি আলার গুলোর হিন্দি আলা। হ্যাঁ, বালা করে ইয়ার সাবজেক্ট মনে বুঝতে পারতো না, পারবো নি? মাথুই না কেনে? এর লাগি প্রতিটা ভাষারে সম্মান করি, প্রতিটা ভাষারে রেসপেক্ট করি, হইয়ার না আপনি মাতি লাগেনে, বাট ইনো স্ট্যাটাস দেখাইবা না।
3 টাকার জব করিয়া 10 টাকার গফ দিবা না, কারণ গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে এটা বাঙ্গালোর খাম এগু ফুটি নগু ভাল বাঙ্গালের মাছর ভাল আছে না নি ভাই? ফুটি 3টা যদি গাতো তাকে ভাল 10টা দে রানি। আর ই বেটা জলদি হান্ডি বাল্টি লইয়া হিসাব লাগি যায়, কয় দোয়া ইল্লা সারা মাছ ও গাতো না। আমার মাথায় বেজার হইছেন না। ইসলামের স্ট্যাটাস বলতে কিচ্ছু নেই, আপনার একটাই স্ট্যাটাস, আপনি মুসলমান, আপনার রিলিজিয়ন ইসলাম, আপনি মুসলমান। আপনার অধিকার যদি করে ভাই আমার স্ট্যাটাস মুসলমান, আমার ফিউচার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্ট্যাটাস ওঠা লাগাও, স্ট্যাটাস ওইটা লাগাইও না আই এম বাইক লাভার, আমি বাইক বে ভালোবাসি, কোনো ছেলেকেও না মেয়েকেও না কাউকে নয়, শুধু 2টা চাকার হুলারকেই ভালোবাসি। আর পরে ওই বাইকে যখন আইক্কাওয়ালা বাস দিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে পাঠিয়ে দে, তখন তো আর কিছু করার নেই, আছে কিচ্ছু করার। আমার কথা আপনারা রাগ করছেন করবা, আমি না তীর্থ না এর লাগে ইকানো আমার স্ট্যাটাস, আমি মুসলমান, আমার স্ট্যাটাস কি ভাই? মুসলিম। আমার ফিউচার হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি যদি আমার ফিউচার না হয়, ভবিষ্যৎ যদি না হয়, তো উনি ছাড়া তো জন্নত দেওয়ার লাইন নেই, আসেনি কোনো বেটা আসেনি বলে আমি জন্নতা দিব। এটা হলো মুকামো গিয়া আনি বলে বাবা হামকে এক লড়কা দে দে, লড়কা দে দে, লড়কা তোমার কপাল দে। এটা একটা বেটিন আসেন না নি, এটা আমার দেখা গফরিয়া কিছু কিছু বেটিনতে গিয়া এটা এলো মুকামালাই তোর কোনো দোষ নেই, এরা হইয়া দিন না, এটা হইয়া দিন না, এরা এটা কিছু বেঠিনতে দ্বারার ব্যক্তিগত মাসলা বানাইয়া হইন ও ফিরর গেলে হয়তো ভুয়া ভাইলি মু আল্লাহ যদি তোর ইনর দৌড়াইয়া না দে, তো পৃথিবীর কোনো মূল্যার ক্ষমতা আছে পাথস না রে ভাই? হ্যাঁ এখন মাতি তোরা মাত বেদার হইতায় না তো। আমার একটা ভাই আনতে মাঝে মাঝে লাভ স্টোরি করেন, মুরব্বী হল বেদার হইও না, লাভ স্টোরি করেন খরিয়া যখন দুকা খাই না নি, দৌড় তুলেন মেসাবর গেছে, খার গেছে ও মেসাব আমার তো উপায় নাই, আমি তো এখন মোরা ছাড়া কোনো লাইন নাই। আর মেসাবর খাম কিতা ভাই তেরে যো মেরে যো হু বলা না নি, ওদের বেটা কইল তোর মা আমার মা, তোর ভাই আমার বোন, তোর বোন আমার বউ, তোর বউ আমার বউ, আর আমার বউ কেন হয় না হয় নি। তো মেসাব বলে টেকা খাইয়া কইলে 3 দিনের ভিতরে 100% গ্যারান্টি হয় না নি মেসাব বলে। এখন 3 দিনের ভিতরে যদি আল্লাহ খাম করাই না, মোল্লার বাপর ক্ষমতা আছে পাতো না কেনে? কুকাফন্ডিতে খাম হইব, সালিমুল্লাহ সাবর ক্ষমতা হইব? किसी का नहीं है ये पावर, किसी सालिमुल्लाह का नहीं है, ये पावर अल्लाह का है। किसका है? आवाज दीजिए किसका है? सालिमुल्लाह थालिमुल्लाह शराय खान करिया যদি বিথলো আল্লাহ বরিলায় কোন ফিরা কি খাম হইব নি? ফিরা কি হলদা গাছনি হ্যাঁ বেজার হইছ নি? এর লাগি মুকদ্দর যেখান লেখা থাকে ইখান যদি আল্লাহ ফুরা না করে পৃথিবীর কোনো বেটার বাপর ক্ষমতা নাই ইখান ফুরাইয়া দিত, ঠিক কিনা? তোমার মুকদ্দর যদি তাকে যার লগে তুমি প্রেম ভালোবাসা করছো তাইরে ভাইথায় দুনিয়ার সারা রুতি হলে সারা মূল্যাইতে তাবিজ দিতে দিতে যদি তোমার বাড়ি ওখান সানি বানাইয়া দিলেন দেওয়াই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া খুয়ার কোন মোল্লার বাপর ক্ষমতা হইতো না তোমার খোবাল তাকি হরাইয়া নিত, হও ঠিক কিনা? ক্ষমতা আছে। মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গাত গিয়ে লাইভ করো আপনারা ইউটিউবার হলে গিয়া, আর অন্য আইবা হতই দিব, হন আইবা হতই দিব, হেন হত্যা করিলেন, হেন হত্যা করিলেন, দেখাই নানি আপনারা। এটা ইমান ইখান বেসরাই কিতার লাগি গিয়া মাথো না এখানে, ইমান ইখান বেসরাই কিতার লাগি রে ভাই। ইমান হঠাৎ না আল্লাহর কাছে। হ্যাঁ ইমান তাজা বানাও, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার হল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। ওলা জমিনের মধ্যে ডরারে ভাই, ওলা জমিনের মধ্যে আমারে ভয় কর, যে ডরানি আর ভয় করার লগে লগে জমিন তোর পক্ষে গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কারণ রে ভাই তাকওয়া ওয়ালার বড় দাম। যে মানুষের অন্তর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর ডর জমিনের মধ্যে পাওয়া যায়, এই মানুষের দাম আল্লাহ খান দাম দুনিয়ার খেওর নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষ রে ভাই, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বাল্যকাল থেকে মহব্বত হলা, ভালোবাসলা, মৃত্যুর শেষ পর্যন্ত
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক ভাই নবীদের জ্বর উঠে গেল তাপ উঠে গেল হযরতে আবু বকরের ইমামতিয়ে যখন আবু বকর মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু করলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা হুজরা মুবারকের পর্দা সরাও দেখিছেন আমার সাহাবায়ে কেরাম হলে নামাজ খানতা শুরু করছেন ও সময় খানো বিশ্ব নবী পর্দা খানতা সরাইয়া দেখলা রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির হালত আর পিছনে সাহাবায়ে কেরাম হলে দাঁড়িয়ে নামাজ পড়া বিশ্ব নবী চকুর পানি ছাড়ি দিলা হযরতে আয়েশা ফরমাইলিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আবু বকর ইমামতি খতরা আর সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে ইক্তাদাইতু বিহাদাল ইমাম খুইয়া নামাজের মধ্যে দাঁড়াইলা আপনি নবী খুশি করার কথা এই জায়গার মধ্যে চকুর পানি কেন ফালাইন আবার নবী ফরমাইন দে আয়েশা যে দৃশ্য দেখার লাগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর পর্যন্ত মেহনত করলাম 23 বছর পর্যন্ত নির্যাতনের শিকার জমিনের মধ্যে হইলাম আইজ আল্লাহ ও দৃশ্যটা আমার দেখাইলো সুবহানাল্লাহ আর ও দৃশ্যটা দেখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট এখান দিয়ার না আমার দিলের মধ্যে তো সুকুন আইছে আমার দিলের মধ্যে তো শান্তি হইছে আমি নবী যদি এই মুহূর্ত জমিন থেকে বিদায় নিয়ে যাই আমার আবু বকরের ইমামতিতে দুনিয়ার মুসলমানে দিন পাইব সুবহানাল্লাহ তাকওয়া তাকওয়া অর্জন করতে ভাই তাকওয়ালা মানুষের বড় দাম তাকওয়ালা মানুষের বড় ইজ্জত আর সম্মান যেটা দুনিয়ার আর কেউ নাই হযরতে আবু বকরের জীবনে কোনো দন চাইছেন না কোনো কিচ্ছু চাইছেন না অথচ হযরতে আবু বকরে যদি একটাবার হইতে ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে নবুয়তের হাত দিয়ে আমার কিচ্ছু আনিয়া দেখুয়া বা আল্লাহর কাছে খুকুয়া আমি আবু বকর দিয়ে আল্লাহ কিচ্ছু দিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতে দেরি হইল হলে আল্লাহ দিতে দেরি করবানি করবানি লাগি তাকওয়া লাগা খাল লগে বন্ধুত্ব লাগাস বেঠা যেগে তোরে সিগারেট খাওয়া শিকায় যেগে তোরে মনার গাঁঠ লইয়া যায় যেগে তোমারে গুনার কথা শিকায় এরার লগে রিলেশনশিপ আর বন্ধুত্ব কেন বন্ধুত্ব তার লগে লাগাও যে তোমার জন্য তোর খুশবু পর্যন্ত হুঙ্গাইতে পারে পারবাই ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের লগে মহব্বত লাগাও কিয়ামতের ময়দান ও মানুষজন যখন জন্নত যাইবারে ওয়াই ও মানুষরে আল্লাহ জিকার করবা তুমি কেন জন্নত যারায় না মানুষের জবাব দিয়া কইবা আল্লাহ আমার বন্ধু এগো আমার লগে আসলো থেকে আমি ফজরের নামাজও যাইতে খোয়ার লগে লগে ফজরের নামাজও যাইত জুহরের নামাজও যাইত কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতো হারাম তাকিয়া নিজরে বাঁচাইয়া রাখতো ও মানুষটারে আপনি জন্নত যত সময় আমার লগে দিছ না অত সময় আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ ওলা মানুষের লগে লাগাও ওলা মানুষের লগে তাল্লুক লাগাও সম্পর্ক লাগাও যারা তোমার জাহান্নামের কথা স্মরণ করায় যারা তোমার অপকর্মতা কি তোমার ইমান আর আমাল দে বাঁচাইয়া রাখে কথা বুঝা যার ভাই কেউ বেজার হইছেন আমি খেউরে টার্গেট করে আওয়াজ আমার উদ্দেশ্য নাই উদ্দেশ্য উম্মতরে দিনটা কি দিনও আনা আর গুনার থেকে বাঁচায় লাগে জাহান্নাম থেকে বাঁচায় জাহান্নামের ভয়াবহতা একবার কোনো উম্মতে যদি সৎ চোখকে দেখতো আচ্ছা আমি এখন জিকার করিয়া আপনারা মাঝে মাঝে আগুন লাগে দেখছেননি আগুন লাগে দেখছেননি একবার অনুভব করবা বলি ই আগুনও যদি আমি থাকতাম ই আগুনের কুণ্ডলের ভিতরে ই আগুনের দবদবাইয়ের ভিতরে যদি আমি থাকতাম আমার মা থাকতা আমার ভাই থাকতা আমার বোন থাকতা তে আমি কীভাবে সহ্য করলাম মনে দুনিয়ার ক্ষেত্রে বুঝাইয়া ও ভাই কোন ক্ষেত্রে বুঝাইয়া একটাবার অনুভব করবা কেউ জায়গাখানে আগুন লাগছে ই মধ্যখানে যদি আমি থাকতাম তা আমার কি হালত হইত আমার চিৎকার কে শুনতো আমাকে কে না বাঁচাতো রে ভাই কেউ বাঁচাতো এটা তো দুনিয়ার সামান্য আগুন দুনিয়ার সামান্য আগুনে নূর থাকে কি থাকে বলেন কি থাকে নূর অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও জিবরাইল আলাইহিস সালাম ও যে একটা শব্দ শোনা গেল হইতে পারবায়নি হযরতে জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই শব্দটা কিসের আওয়াজ আমি তো বুঝতে পারি নাই আল্লাহর নবী বলেন ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আজকে ৭০,০০০ বছর পরে সেই পাথরটা জাহান্নামের মুর গিয়া সইল মুর পর্যন্ত পৌঁছিল নাউযুবিল্লাহ কত গভীর দেওয়াই বিশ্ব নবী বলেন জাহান্নামের আগুন
আগুন কালো, জাহান্নামের দুয়া পর্যন্ত কালো। জাহান্নামের দ্বারকা দেন তুমি তা হওয়া, জাহান্নামের দ্বারকা বড় কালা মানুষ তা হওয়া, সবগুলা আংটার মতো লাল তা হওয়া, খানে পর্যন্ত হুমতা নাই, খানগুলা জমিনের মধ্যে তালা লাগাই থাকবো। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়া হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতীয় হল, তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচো, তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থাকি তোমরা বাঁচাও। কারণ জাহান্নামের যে ফরিস্তা থাকবারে ভাই, তার দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, কোনো দয়া থাকতো না। দুনিয়ার জালিম হলে যখন নিজের আওলাদের হত্যা করে, দুনিয়ার জালিমে যখন মুসলমান হল জমিনের মধ্যে হত্যা করে রে ভাই, এরার দিলের মধ্যে যেমন কোনো মায়া আর দয়া থাকে না, এর থাকি কোটি কোটি গুণ বেশি এত শক্ত দিল তাকবরে ভাই জাহান্নামের ফরিস্তার, যার দিলের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যাই থাকবা বড় খালুয়া, যার দিল ওখান বড় পাষণ্ড থাকবো। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেওয়ার ফয়সালা করবা, ও সবাই এখানে জাহান্নামী অখলর ফাওয়ার মধ্যে জাহান্নামর খড়ম দেওয়া হইব, জাহান্নামর জুতা দেওয়া হইব রে ভাই। জুতা তোমার ভাত লাগানির লগে লগে রে ভাই মগজর মগজ পর্যন্ত মাথার মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। চিৎকার আর চেঁচামেচি দেবার ভাই, যে জাহান্নামের ভিতরে তো আওয়াজ আর চিৎকার করবে। বিশ্বনবী বলেন, যত মুসলমানে জমিনের মধ্যে সুদ খায়, এরা জাহান্নামের ময়দানও রক্ত আর ফুল খাওয়ার লাগি দেওয়া ওই বড় ভাই, এরা জমিন মানুষের রক্ত চুষিয়া খায়, 1000 টাকা দিয়া 1000 টাকার মধ্যে 100 টাকা সুদ খায়। যে মানুষে বন্ধনার টাকা লয়, যে মানুষে লাইফ ইন্স্যুরেন্স করিয়া জমিনের মধ্যে টাকা লইলায়, যে মানুষে LIC করিয়া টাকা লইলায়, যে মানুষে ব্যাংকের ইন্টারেস্টগুলা জমিনের মধ্যে খাইলায়, এরা কিয়ামতের ময়দান রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটিব। নাউযুবিল্লাহ। আমরা আইসটা কিয়া সপ্তাহ দিন আগে এক মুফতি সাহেব দেখলাম ফেসবুকে, ওনাকে একজন প্রশ্ন করেছেন যে হযরত আপনি বলেন ব্যাংকের মধ্যে যখন আমরা টাকাটা রাখি, টাকার মধ্যে কিছু টাকা আমাদেরকে দেওয়া হয়, কিছু টাকা বাড়তি হয় না, তো ওইগুলা খাওয়া কি জায়েজ আছে? উনি বলতে এটা খাওয়া জায়েজ আছে, এটা তো আপনার টাকা থেকে টাকায় বাড়েছে, বুঝতে পারেন? ইসার মধ্যে পায়খানা উঠলে বেগ গিয়ার না সামনের গিয়ার ভাই? হ্যাঁ, তো উনি মুফতিয়ানার সনদ পেয়ে ওনার গিয়ারটা একদম মগজ পর্যন্ত উঠে গিয়েছে, তাই সামনের দিকে এগুতে পারছেন না, পিছনের দিকে যাচ্ছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কি জাত মুফতি হোসাই বেটা রে বাবা রে বাবা। হ্যাঁ, এটা একটা আমদানি রমি নই, ইতারা জানো খালি সূত্রার ডাল দিয়ে বাইরে। হ্যাঁ, চিন্তা করই বেটা, প্রশ্ন করলো হাজার হাজার মানুষের সামনে যে ব্যাংকের ইন্টারেস্টের টাকা এগুলো খাওয়া যাইতেছে। উনি বলছেন হ্যাঁ, ইন্টারেস্টের টাকা তো আপনার টাকা থেকে হয়েছে, এটা আপনার টাকা তো আপনি খেতে পারেন। ঠুন্ডার ঘরে ঠুন্ডা লাল ভাবরি লাগাইলে বৈষ্ণব হল লাগান, আর লাগাইয়া খালি দেওয়ার নাম নেই মুফতিয়ান বলছেন, খালি আমরা খাওয়া বেজার হিসাব হল এর লাগি ফেসবুকে হকলোর ওয়াজ শুনিয়া ফতুয়া লইও না। আমার কিছু বাইন বাইরা তখন কিছু বাইন সারাই না, কিছু এরা রুমর ডিউটি করে আনি চিন্তা নানি, ওয়াজ শুনলা 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 আটটাও ভাইলা এমন আনুক্ষা খান উঠিয়া কইবাতে, হুজুর আমি তো বেঙ্গলোর থেকে আপনাকে কল করেছি। তো বলেন কিসের জন্য কল করছি? এই জন্য যে আপনি বলেন তো নূহ আলাইহিস সালামের মা এবং বাবার নামটা কি? আমি ওনাকে আনসারে বললাম, বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? উনি বললেন 3-4টা হবে। কয়টা ভাই? আচ্ছা, আপনারা আমার উত্তর দেখো চাই, গোসলের ফরজ ওগুন শিক্ষা গ্রহণ করা ফরজ না নূহ আলাইহিস সালামের মা বাবার নাম শিক্ষা গ্রহণ করা ফরজ? হিগুন তো জীবনে না শিখলেও তো দরকার নাই, দরকার আছে। তো আমরা ওলা কিছু বাইয়া নকল আছে, ওলা কিছু বাইয়া নকল আছেন, এরার মাঝে মাঝে ফায়খানা মগজে উঠি যায় লাগি মোল্লারে আটকাইবার লাগি যত আনুক্ষা বিনুক্ষা কোয়েকশন আছে এরা আমরা করে। আর তারাও মনে করেন চাইতেন যে হাত কুয়ার পানি খাইয়ে গিয়ে ডিউটি কথা সেখান বুঝেন না, চাইতেন জনতাকে শুরু করেন আমরা ইনো শেষ হাসানি ভাই, সন্তানের তেন শেষ চিন্তা কি আমরা শুরু এখানে যা বুঝইনি, এর লাগে বেজার হইও না।
জমিনও হকলর ওয়াজ শুনিও না, হকলর মাসলা শুনিও না, ইমান বিকৃত হইব, ইমান হারা হইবায়, বিভ্রান্ত হইবায়। এখন আমরা মাঝে মাঝে কিছু ভাইয়ের সৌদি আরব যাই, কুয়েত, দুবাই যাই, হনো গিয়া কিছু অন্য মসলকর মানুষ আইলা, হেরা হইলা আপনি এত কষ্ট করে 20 টাকার তেরাবি নামাজ কেন পড়তেছেন? আমাদের সালাফিরা তো, আমাদের আসলাফরা তো 8 টাকাত পড়তেছেন, তো আপনি 8 টাকাত পড়েন। উনিও দেখবাই লগুন লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া, যে জুব্বার টকনু পর্যন্ত গুড়িয়া মাটি পর্যন্ত ফুড়ে, হাসান আলী উনিও ফতুয়া দিচ্ছেন। জিও আমাদের বরাকবলির উলামারা এটা দেখেন না, এই জন্য উনারা 20 টাকাত পড়াইতেছেন, আমরাও 8 টাকাত পড়ি, আপনারাও পড়েন। কইনানি মাঝে মাঝে কত বড় মূর্খ বুঝতে চিন্তা করো। আই উম্মত খানো নিত্রা মানছে, এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, নিজের ইমান বাঁচাও জাহান্নাম থেকে, নিজের ইমানটা বাঁচাও। এই জাতীয় বিভ্রান্ত করে মাসলা মাসাইল থেকে পারবাই তো ইনশাআল্লাহ। আর এখান মাতনো মাথি, এখানে আমি সব জায়গাত মাথি। হাইলাকান্দি বরাকবলির কিছু যুবক হল আসেন, বাংলাদেশের এক ওয়াইদর লাগি বড় ভাগল, নাম আমি লইয়ান না, যার নামের আগে ডক্টর লেখা আছে। আপনারা বড় ফেমাস এনোর লাগি, আমারও প্রায় জনে ফোন করে দীক্ষার ফোন করে, আপনি তো বাংলাদেশ যাই, তো এনোর লগে মুলাকাত হয়নি, এনোর ইনভাইট করা যাইব নি। আমি দীক্ষার করলাম কিতার লাগি, কইলা না ইন তো ওয়ার্ল্ড ব্যাপী ফেমাস। আমি বলি তো দুনিয়ার ক্ষেত্রে তো যে কেউ ফেমাস হইতে পারে না নি ভাই? আপনি ওরা নাফাকি খান সরুকা ফেমাস নানি মাথই না কেনে? মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরবো, রিলস ভিডিও আপনার আর যারা রুস্ট বানায়, রুস্টার রাখলে তুলিয়া ধরবো, তো আপনি ফেমাস নানি? আরে ভাই না, এরকম করি না, এটা ঠিক না। আমি তো বেটারে চিহ্নিত করে মাতিছি নি, আপনি তারে আমার দুশ্মন বানাইতরা, খাইল হেবেটা আমার বিরুদ্ধে শুরু করে দিব। হ্যাঁ আমি তো ফেমাস, আমি ফেমাস নি ভাই, আমি ফেমাস নি, এরকম করিও না। তো খোয়াত আসলাম, উনি ফতুয়া দিছে, আমরা আমার এই ফতুয়া আছে ইনশাআল্লাহ। উনি ফতুয়া দিছেন যে রোজা মাস কোনো ঠেলালায় যদি রোজা রাখে, ঠেলা চালায়, তো এই ঠেলাওয়ালা মানুষের রোজা রাখতো না, রোজা ছাড়ি দিত। ও ভাই বুঝা যাননি? আরে ভাই প্লিজ সেই মাত বুঝছেন নি? তাইন ফতুয়া দিছেন, তাইন বহুত বড় স্কলার, শিক্ষিত মানুষ, আল আজহার ইউনিভার্সিটির ফারিক। তাই উনি ফতুয়া দিয়েছেন যে যদি রমজান মাস কোনো ঠেলাওয়ালা বা ঠেলা চালায়, তো এই ঠেলা চালানো অবস্থায় টান লাগি রোজা ছাড়া জরুরি। নাউজুবিল্লাহ হইতা না নি? এখন আমি মনে করি টান ফতুয়া অনুযায়ী আগামী খালি তাকিয়া ই মোহনপুর চৌরঙ্গীর মানুষ সারা ঠেলা চালা কুয়া রোজা মাস, খালি রোজা মাসর লাগে, তবে তো রোজার থেকে নিস্তার হইবা না। বেজার হইছেন নি? বেজার হইবা না, আপনারা জাস্ট বুঝাইবার লাগে হইয়া ইমান বাঁচাইতা করিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আল্লাহ হাতর মধ্যে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ। শুধু ইনসান বলতে কাহাকে বুঝায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল গেছই না রাসই, কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল জমিন আইবা, জিন্নাত হলো সেই দুনিয়া সৃষ্টি তাকি লইয়া এখনো পর্যন্ত যতদিন না চলে গেছেন, এখনো জমিনের মধ্যে আসেন, কিয়ামত পর্যন্ত যতদিন না তো হলো জমিন আইবা। ও সারা ইনসান রে, সারা মানুষ আর জিন্নাত রান্নায় আপনার উন্মুক্ত করিয়া ইনসান জাতীয় হলরে আল্লাহ সম্মুখের মধ্যে রাখিয়া সারারে চিহ্নিত করিয়াও কথা ওখান খর। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত রে আমি আল্লাহ জাহান্নাম দিমু। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কোন কারণে জাহান্নাম দিবা? আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে জবাব দেন, 3 গুণা যত ইনসান আর জিন্নাতের মধ্যে হওয়া যাইব। 1 নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
এক নম্বর যত মানুষের দিলের মধ্যে গানের মজা ফয়দা করবায় গুনাহ করতে করতে গুনার মজা জমিনও ফয়দা করবায় রিলস ভিডিও বানাইয়া রিলস ভিডিওর মজা ফয়দা করবায় পাবজি গেমর মজা দিলের মধ্যে ফয়দা করবায় লুডু খেলার মজা দিল ফয়দা করবায় ফ্রি ফায়ারের মজা দিলের মধ্যে মজা ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্টের মজা দিলের মধ্যে ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া ফুটবলের মজা দিল ফয়দা করবায় হাফ প্যান্ট লাগাইয়া নৌকা দৌড়ের মজা দিলের মধ্যে ফয়দা করবায় আমি আল্লাহ খুঁজে দিয়ার গুনাহ করতে করতে দিল যখন জমিন মুর্দা বানাইবায় কিয়ামতের ময়দানে অন্তরডে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিমু নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব বিশ্বনবী বলেন মানুষের শরীরের মধ্যে মানুষের বডির মধ্যে আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়েছেন যে গোশতের টুকরাটা যদি জিন্দা হয় গোশতের টুকরাটা যদি আল্লাহ দিয়া যদি জিন্দা হয় কোরআনুল কারীম দিয়া যদি জিন্দা হয়ে যায় ভালো আমল দিয়া যদি জিন্দা হয় মুমিনের সমস্ত শরীরগুলা জমিন জিন্দা থাকবো সুবহানাল্লাহ ও দিলের টুকরাটা যদি পবিত্র হয় কোরআনুল কারীম দ্বারা যদি পবিত্র হয় তিলাওয়াত দ্বারা যদি পবিত্র হয়ে যায় জিকির আজকার দ্বারা যদি পবিত্র হয় ভালো কর্ম দিয়াও যদি পবিত্র হয়ে যায় গোটা বডিটা তোমার ক্যান্সার মুক্ত হও সুবহানাল্লাহ আর যদি রে মোহনপুরের যুবক হল গুনাহ করতে করতে যদি তোমার অন্তরটা মুর্দা বানিয়ে তৈয়া দাও নাফরমানি করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে তুমি মুর্দা বানাও এতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা থাকি লয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ যত জাতি ইনসান হল আছেন এরা গুনাহ করতে করতে যদি অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার সারা শরীর জমিনে মুর্দা হয়ে যায় নাউযু বিল্লাহ জেলা মানুষের গোসল ফরজ হওয়ার লগে লগে সমস্ত বডি যেমন মানুষের নাপাক হয়ে যায় যতক্ষণ পর্যন্ত শরীরের কাপড় খুলিয়া একজন উম্মতে ফরজ গোসল জমিন আদায় করছে না পবিত্র হইছে না ওলা দিলর অংশটা যদি তোমার মুর্দা হয়ে যায় অপবিত্র হয়ে যায় গোটা শরীর জমিন মুর্দা থাকবো অপবিত্র থাকবো নাউযু বিল্লাহ লাগি আল্লাহর জিকির দিয়া রে ভাই আল্লাহর তিলাওয়াত দিয়া অন্তরটা জিন্দা বানাও কিয়ামতের ময়দানে জাহান্নামী অকলরে আল্লাহ এত তিরস্কার করব রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় তার খরাইব নাউযু বিল্লাহ হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানুষ জাতির উলঙ্গ অবস্থায় দাঁড় করায় আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন দাঁড়াইমু বিশ্বনবী বলেন ও আয়েশা তুমি নবীর মেয়ে হও আর নবীর স্ত্রী হও না কেন আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা নাউযু বিল্লাহ 2 নম্বর গুনাহ ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ আপনার দুনিয়ার উম্মত জাতিরে দুনিয়ার মানব জাতিতে 2টা চোখ জমিনের মধ্যে দিলাম রওয়াই যে চোখ হেফাজত করার লাগিয়া আমি আল্লাহ জমিন তোমাদেরকে হুকুম ঘোষলাম চোখ দ্বারা যত মানুষে জমিন গুনাহ করবায় ও যুবক ভাই গার্লফ্রেন্ডের লগে মিলামেশা করবার লাগি চোখ দিয়ে দেখিয়া যারায় জমিন অপকর্ম করবার লাগি চোখ ব্যবহার করিয়া যারায় জমিন নাটকের মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া মেলার মঞ্চ যারায় চোখ ব্যবহার করিয়া দুনিয়ার বেশ্যাখানার যারায় চোখ ব্যবহার করিয়া আরে ভাই একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের খবর না যে মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনের জিনা ব্যভিচার করিয়া রে ভাই সুদ আর ঘুষ খাইয়া দুসাই করি দয়স করি করিয়া মোহনপুর তাকিয়া আলগাপুর যাওয়া সম্ভব হয় নাই নাউযু বিল্লাহ রাস্তায় জমিনে ফাটল দিয়ে আটকাইত নবী মুসা দোয়া করিয়া হইত আল্লাহ আমার উম্মতে নাফরমানি করছইন গুনাহ করছইন আমি নবী মুসা তোমার কাছে তওবা করিয়ার মাফ চাইয়ার আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত আল্লাহর লগে রুদ্ধতার বৈঠকের মধ্যে আসলা রে ভাই ওই সময় এখানে নবী ফরমায় আল্লাহ
নবী মুসার উম্মতর লাখান যদি আমার উম্মতরে জমিন দিয়া আটকাও আমার উম্মত জমিনের মধ্যে বেড়িত তৈ দিবা আমার উম্মতে সুদ খাইয়া ঘুষ খাইয়া জমিনে দিয়ে আটিয়া যাইব জমিনে ফাট দিয়া যদি আমার উম্মতরে জমিনের মধ্যে আলগায় আটকাইলায় গোটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিরে মানুষের দুসাইকুর উম্মত হইয়া গালি দিলাইব আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে রিকোয়েস্ট করি আর নবী মুসার উম্মতর লগে গুনার খানে যে ব্যবহার আপনি জমিনও করছেন এই ব্যবহার খানটা আমার উম্মতরে আপনি জমিনও করিও না হৌ সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে বন্ধু বানাইলাম আমি আল্লাহ তোমারে আমার মহব্বতের বন্ধু বানাইলাম তোমার কারণে গোটা কুল কায়নাতরে সৃষ্টি করলাম আমি আল্লাহ চাই না তুমি জমিনের মধ্যে বেইজ্জত হও তোমার ইজ্জতের কমজোরি হোক মানুষে তোমার উপরে সওয়াল তুলুক আমি আল্লাহ তোমার সুপারিশ খান্তা গ্রহণ করলাম তোমার উম্মতে জমিনে যত গুনাহ করবা তোমার উম্মতে যত নাফরমানি জমিনের মধ্যে করবা আমি আল্লাহ জমিনে কোনোদিন বেইজ্জত করতাম না মগর কবরের হাওলা খরাত থাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরে আমি আল্লাহ ছাড় দিতাম না এখন আউযুবিল্লাহ এর লাগি তো বেটাগিরি এর লাগি তো পাওয়ারফুল হড্ডায় যেটা মনে করে তা হড্ডায় খনে বাইক সাইলেন্সারের হড্ডা খুলডায় খনে লাগারায় খনে সিএনজিত লাগারায় ডিজে সাউন্ড খনে কুলোরায় মসজিদর মেসাবর নওয়া দেখবায় সিএনজির আওয়াজ দেখবায় বটপটির আওয়াজ আর দেখবায় হাসা না নি ভাই ওই সময় যদি আল্লাহ ধরে লাইতো তাহলে কি করতেন কিছু করার নাকি আমার ভাইয়েরা নিজের ইমান বাঁচাই গুনারটা কি নিজরে বাঁচাই তওবা করে সময় এখনো আছে আর কয়দিন তার 5 বছর বাদে না বালা আলিম পাইবাই না মাসাজিদার মাদারিস লাগি গুসা করিও না ভাই এখনো তওবার দরওয়াজা খোলা আছে এখনো আল্লাহ নিসর আসমান আয়া তাহাজ্জুদের সময় এখনো হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন কইয়া আল্লাহ জমিনের মধ্যে ডাক দিনেয়া নিসর আসমান খানো আল্লাহ ডাক দিয়া ফানো আমার গুলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার জমিনও কোনো মানুষ গুনাহ তওবা করনেওয়ালা আসো জমিনও কোনো মানুষ কি আসো জমিনের মধ্যে তওবা করতায় কোনো মানুষ কি আসো আমি আল্লাহর কাছে সওয়াল করতায় এমন কোনো গুলাম যদি জমিনের মধ্যে থাকো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করমু সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থল বুজুর্গ হল এর লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ আরো দূরে করি কম ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচাই জাহান্নামের ভয়াবহতা সহ্য করা উম্মতে মুহাম্মদের জন্য সম্ভব না আমার ফটল ভাই না ফটল ভাই এপি ইলেকশনের সম্ভাব্য প্রার্থী খলিলউদ্দিন বড়ভূইয়া সাহেব সম্ভাব্য প্রার্থী এপি ইলেকশনের সামনে পঞ্চায়েত ইলেকশনার এপি হিসাবে মনে হয় দাঁড়াইবা ও 1000 টাকা দিছই আল্লাহ ইসৎকারে কবুল করুক কোয়া এর উসিলে আমার বাইর দিলর তামান্নারে ফুরা করিয়া দেখো হুক আল্লাহুম্মা আমিন যারে বানাইবার আল্লাহ এমনও বানাইব দোয়া সারা করতায় ঠিক আছে না নি ভাই আর সময় মনে হয় আমার শেষ হয়ে যায় বলা নেই এটা কি প্রধান অতিথি সবাই কিছু না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিলাম 2টা মাইক্রোফোন গমন দিলাম যে যুবকে হেডফোন লাগাইয়া গান শুনোস রে ভাই একটাবার বালিশর লগে চিন্তা লাগাই
তোমার মতো কত যুবক জমিনের মধ্যে ঘুমের অবস্থায় মারা যায়, তোমার মতো কত যুবক হেডফোন লাগাইয়া বাইক চালায়, ব্লুটুথ লাগাইয়া বাইক চালায় রে ভাই। এই সময় এখানে কত যুবক হল অ্যাক্সিডেন্টে জমিন থেকে বিদায় নে হৌরি কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল মারা যাওয়ার বাদে যদি মোহনপুরের মাঠে যখন জনতার মাঠে মানুষে আনবা আর ইমাম সাহেব জিকার করবার আগে যদি মানুষে চকুর পানি ফেলাইয়া একটা বার্তা যদি হয় আল্লাহ মোহনপুরের আব্দুর রহমানটা মানুষ বড় ভালো আসলো, ইগু বড় আমলি আসলো, ইগু বড় দিনদার আর মুত্তাকি আসলো, ওলা 10 জন মানুষে যদি তোমার শানের মধ্যে তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি রে মোহনপুরের মুসলমান হল তুমি মারা যাওয়ার বাদে যদি মানুষে তোমার শানের মধ্যে যদি খারাপ কমেন্টস আর ব্যাড কমেন্টস করিলায়, মানুষে যদি কইলা আব্দুল কালামটা বড় খারাপ, ই করার বেটিটা বড় খারাপ আসলো, বড় বেনমাজি আসলো, আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা আলগাপুর সমষ্টির মেসা বকল যদি আনিয়া দোয়া খরচ রে ভাই, আমার মতো গুনাহগারদেও যদি দোয়া খরাস, আমার ভাই আমজদ হুসাইনের মতো মানুষেরও যদি দোয়া করা নিল আও, আল্লাহ আমরার দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর মানুষের ব্যাড কমেন্টসের উপরে আল্লাহ ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। হে যুব সমাজ ভাইয়েরা, ফাউটা সামনা খানো আগে দাও, পায়ের মধ্যে হাত রেখে বইলা যায়, গান হুনি হুনি বেটু জমিনের মধ্যে গাড়ি চালাইও না, গান হুনি হুনি জমিনের মধ্যে কোনো সময় ডিউটি করিস না রে ভাই, কারণ মালাকুল মউত সব সময় খানো তোর আমার সারগর দারুর মধ্যে তখন দেওয়াই। আল্লাহর নবী বলেন যে সময় খানো তুমি গুনাহ করবাই, হেডফোন লাগায়া ব্লুটুথ লাগায়া যখন গান তুমি শুনবাই, ওই সময় এখানে যদি মালাকুল মউত আইয়া তোমার জাফট মারইন আর এই হালত যদি তুমি মারা যাও, আল্লাহ তোমার জন্য জাহান্নাম রে ওয়াজিব করিয়া রাখছেন। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা খান দিলাম রে ভাই, খান দিয়া যত মানুষে জমিন গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে বাদে কথাগুলা জমিন শুনবায়, অবৈধ নারী জাতির লগে অবৈধ পুরুষ জাতির লগে কথা হইয়া খান দিয়া যখন শ্রবণ করবায়, এই হালত যদি মারা যাস রে ভাই, বিশ্বনবী বলেন দুজখর গজ গলাইয়া রড রে লাল আংটার মতো গরম করিয়া কিয়ামতের ময়দানে তোমার খানোর মধ্যে ঢুকানো হইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী অখলরে উলঙ্গ অবস্থায় উত্তা টানি টানি যখন জাহান্নামও দেওয়া হইব রে ভাই, ওই সময় এখানে জাহান্নামী অখলে চিৎকার আর চেঁচামেচি দিয়া হইব, আল্লাহ আমরার খানোর মধ্যে কেন জাহান্নামের গজগুলা ঢুকাইয়া দেওয়া হলো? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, জমিনে তুমি উলামা অখলর কথা না শুনিয়া নবীজির আদর্শরে না মানিয়া জমিন খান তারা গুনাহ করার কারণে আজকে এই শাস্তি তোমাকে দেওয়া হলো। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চৌকর গুনাওয়ালা, অন্তরের গুনাওয়ালা, খানোর গুনাওয়ালা যত জিন্নাত আর ইনসান জাতীয় হল জমিন আছেন, এরা সাইরিফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবেন, এরারে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তোমার আমার মতো মানুষের ভাই, ও যদি কারেন্টর নেগেটিভ ওয়ারে যদি শর্ট মারে সহ্য করা যায় না, সাধারণ যদি মোমবাতি ফুটা পড়ে সহ্য করা যায় না, ও রব্বুল আলামিন বলেন যারা আমার হুকুমরে অস্বীকার জমিন করবায়, আমার আয়াতরে অস্বীকার জমিন করবায়, কিয়ামতের ময়দানে জাহান্নাম দেওয়ার লগে লগে তোমার একবার জাহান্নামত জ্বালানো হবে রে ভাই, এক জ্বালার লগে লগে চামড়া জ্বলবো, মাংস জ্বলবো, হাড্ডিগুলা বের হয়ে যাবে, আবার আল্লাহ নতুন চামড়া দিবা, আবার মাংস দিবা, আবার রক্তগুলা তোমার শরীর গজাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা,
সাহাবায়ে কেরাম হলে চকুর পানি ফেলায় আল্লাহর হাবিব রাজ করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ মানুষ জাতীয় মোমবাতির আগুন সহ্য করতে পারে না লাকড়ির আংটা পড়লে মানুষে সহ্য করতে পারে না এই মানুষ জাতিরে বারবার আল্লাহ জাহান্নামের মধ্যে কেন দিবা আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন লিয়াযুকুল আযাব জমিন গুনাহ করিয়া যে মজা পাইছলাই জমিন রিলস ভিডিও বানাইয়া যে মজা পাইছলাই তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া তোমার বউ লইয়া বেপরদা চলিয়া যে মজা পাইছলাই জমিনের মধ্যে নাফরমানি নিমক হারামি করিয়া যে মজা পাইছলাই আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়ার ও গুনাহ ওখান অনুভব করার লাগিয়া তোমার জাহান্নামের মধ্যে ও আযাব দেওয়া হলো নাউযু বিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দোকানদার জহির ভাই জহির উদ্দিন ভাই 1000 টাকা 500 নগদ দিছেন 500 বাদে দিবা আল্লাহ এই সৎকারে কবুল করুক এর লাগে আমরা সারা জাহান্নাম থেকে বাঁচি যাম ইনশাআল্লাহ সব জান্নাত যাইতাম ইনশাআল্লাহ খেয়ে জান্নাত যাইতে আর তুলো চাই নারে তাকবীর দ্বীন ইসলাম আর লম্বা করতাম নাই আমরা মহামান্য মুখ্য অতিথি সবাই গেছেন আমার বড় ভাই আই গেছেন কি আমি সামান্য মসজিদর লাগি কুদিমু আপনারা দিবা তো